নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। বাঙালিদের নতুন বছর 1432 হাজির, আর আমিও হাজির একটা সম্পূর্ণ নতুন জায়গার বিবরণ নিয়ে। তবে তার আগে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আমার এবারের গন্তব্য প্রতিবেশী দেশ নেপাল। আয়তাকার এই দেশটিকে 3 দিক থেকে ঘিরে আছে আমাদের ভারতবর্ষ, আর একদিকে আছে চায়না। ছোট্ট আকৃতির এই দেশ ভৌগোলিক বৈচিত্র্যে ঠাসা। আমি নেপাল ভ্রমণের প্রথম পর্বে আপনাদের দেখাবো সম্পূর্ণ ট্যুর প্ল্যান, আর নেপালে আমার প্রথম দিনের অভিজ্ঞতা। আগে দেখে নেওয়া যাক আমার সম্পূর্ণ ট্যুর প্ল্যানটি কেমন ছিল। প্রথম দিন কলকাতা থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে যাব গোরখপুরের উদ্দেশ্যে। দ্বিতীয় দিন সকালে গোরখপুর পৌঁছে একটা গাড়ি নিয়ে যাব সোনাউলি বর্ডার, আর বর্ডার পেরিয়ে নেপালের লুম্বিনীতে। সেখানে দেখব ভগবান বুদ্ধের জন্মস্থান। তৃতীয় দিনে সকালের বাসে চলে যাব চিতওয়ান। চতুর্থ দিন চিতওয়ানে সকালে করে নেব জঙ্গল সাফারি, আর দুপুরে সেখান থেকেই রওনা দেব পোখারার উদ্দেশ্যে। পঞ্চম দিনে ঘুরে দেখব পোখারা। ষষ্ঠ দিন পোখারা থেকে ফ্লাইটে যাব কাঠমান্ডু। সপ্তম দিনে কাঠমান্ডু সাইট সিইং করে নাগারকোট, রাত্রিবাস করব নাগারকোটে। অষ্টম দিনে কাঠমান্ডু ফিরে সাইট সিইং করে নেব। নবম দিন কাঠমান্ডুতেই ঘুরে সন্ধেবেলার সোফা বাসে চেপে যাব রক্সলের উদ্দেশ্যে। দশম দিনে সকাল সকাল রক্সল থেকে ট্রেন ধরে ফিরব বাড়ি। কলকাতা স্টেশন থেকে দুপুর 2:35 পূর্বাঞ্চল এক্সপ্রেস 15049 ধরে চললাম গোরখপুরের উদ্দেশ্যে। কিছুক্ষণেই পরিচিত দমদম স্টেশনকে পিছনে ফেলে এগিয়ে চললাম। এরপর ব্রিজ পেরিয়ে ব্যান্ডেল, আর তারপর সবুজ ধান ক্ষেতের সাথেই সন্ধে নেমে এলো। পরের দিন সকালে 9:45 নামলাম গোরখপুর। স্টেশনের বাইরেই অনেক গাড়ি আছে, রেট চার্টও দেওয়া আছে সেখানে। রেট চার্ট দেখে দরাদরি করে একটা গাড়ি ভাড়া করলাম। আমি খুব বড় গাড়ি ভাড়া করিনি, তাই ভাড়া পড়ল মোটামুটি 2000 টাকা। প্রায় 95 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 3 ঘন্টা মতো। মাঝে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি ধাবাতে। তারপর পৌঁছলাম সোনাউলি বর্ডারে। আমার গাড়ির ড্রাইভার দাদা খুব ভালো ছিলেন, আমায় গাড়িতেই বর্ডার পার করিয়ে দিলেন। কোনো চেকিং করাতে হয়নি, সাথে আধার কার্ড রাখলেই হয়ে যাবে। তারপর নেপালের একটা লোকাল গাড়ি নিয়ে 30-35 মিনিটেই পৌঁছে গেলাম লুম্বিনীতে আমার হোটেলে। এখানে আমি শুধু ভগবান বুদ্ধের জন্মস্থান দেখতেই এসেছি। হোটেলে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েই বিকেলে বেরোলাম মায়াদেবী টেম্পল দেখার জন্য। আমার হোটেল ছিল গেট নাম্বার 4 এর কাছেই, তাই হেঁটেই যাওয়া যায়। নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। আজকে আমার নেপাল ভ্রমণের প্রথম দিনে আমি এসেছি লুম্বিনী। লুম্বিনীতে আমরা দেখব প্রথমে মায়াদেবী টেম্পল। আসুন দেখে নেওয়া যাক। Mahabir Khan Zara
বিকেলের হলুদ আলো মেখে পুরো জায়গাটা মায়াবী হয়ে উঠেছে। খুব পরিষ্কার আর সাজানো এই জায়গা। নিস্তব্ধতা চিরে দূর থেকে ভেসে আসছে প্রার্থনার আওয়াজ। মন শান্ত হয়ে গেল। টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ভারতীয়দের জন্য টিকিট ছিল ৮০ নেপালি টাকা। আমাদের দেশের ১ টাকা নেপালের ১.৬ টাকার সমান। আমি বেশ কিছু টাকা এনপিআরে কনভার্ট করেই এনেছিলাম কলকাতা থেকেই। এখন উপভোগ করুন এই জায়গার নিস্তব্ধতা, এর সৌন্দর্য। গেট থেকে ঢুকে বাঁ দিকটা দেখুন, জাস্ট সূর্যাস্তর টাইম হয়ে গেছে। দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেকে প্রেয়ার করছেন। আর এই হচ্ছে মায়াদেবী মন্দির। আমরা যাবো ভেতরে, ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। এই মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। একটি পবিত্র জলাশয় ও বাগানে ঘেরা এই মন্দিরের ভিতরেই একটি স্থানে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল। কথিত আছে, সন্তান সম্ভবা মায়াদেবী যখন লুম্বিনীর উদ্দেশ্যে যাত্রা করছিলেন তখন এই জায়গায় বিশ্রাম নেন তিনি, আর এখানেই তিনি ভগবান বুদ্ধের জন্ম দেন। সম্রাট অশোক পরবর্তীকালে এখানে অশোক পিলার প্রতিষ্ঠা করেন। এই পিলারের গায়ে পালি ভাষায় লেখা আছে বুদ্ধের জন্মস্থান হিসেবে নানা কাহিনী।
এখানেই আজকের সন্ধে নামতে দেখলাম। প্রশান্তি আর পরিপূর্ণতায় আজকের দিনটা শেষ হলো। কাল যাব চিতওয়ান। বাসের টিকিট কেটে নিলাম মার্কেটের একটা ট্যুর এজেন্সির দোকান থেকে। খুব শিগগিরই চিতওয়ানের জঙ্গল সাফারির অভিজ্ঞতা আনবো আপনাদের জন্য। ততদিন ভালো থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। টাটা।